হয়েছে, মানুষ ভরসা আস্থা রেখেছে এবং ভুতনির মানুষ দুহাত তুলে আশীর্বাদ দিয়েছে। আর এই আশীর্বাদ দেওয়ারই ফল আমরা যা যা বলেছি, ভুতনিতে হাসপাতালে অ্যাম্বুলেন্স দেওয়া 102, গর্ভবতী মায়েদের তাড়াতাড়ি হাসপাতালে নিয়ে যাওয়া, নবজাত শিশুদের জন্য কোনো সমস্যা না হয় তারা বিনামূল্যে 102-এ ফোন করলে এই পরিষেবা পাবে। এবং ভুতনির লোকের যে একটা বিরাট রিমোট এরিয়া ভুতনি হাসপাতালে থাকবে, যে কোনো লোক যে কোনো সমস্যায় জিপিএস লাগানো আছে, অর্থাৎ গর্ভবতী মায়েরা যদি হাসপাতাল থেকে অন্য হাসপাতালে ট্রান্সফারের প্রয়োজন হয় বিনামূল্যে ওই অ্যাম্বুলেন্সে যেতে পারবে। মা অর্থাৎ আমরা জানি আমাদের এই রাজ্য সরকার মুখ্যমন্ত্রীর দপ্তর এবং জনস্বাস্থ্য দপ্তরের উদ্যোগেই এই 102 অ্যাম্বুলেন্সের আজকে ভুতনি হাসপাতালে উদ্বোধন হলো। এর কি সুবিধা পাবে একটু আগেই বললাম যে গর্ভবতী মায়েরা বিনামূল্যে বাচ্চা প্রসবের জন্য যে কোনো হাসপাতালে তার বাড়ি থেকে যেতে পারবে এবং তার বাচ্চা প্রসবের পরে হাসপাতাল থেকে বাড়ি আসতে পারবে। শিশুরা, নবজাত শিশুরা এবং মারা সুরক্ষিত থাকে। জননী সুরক্ষার যে আমাদের আওতায় এই 102-এর অ্যাম্বুলেন্স। পাশাপাশি 1 বছরের শিশু কোনো রকম কোনো সমস্যা হলে নবজাত শিশুর তারও কিন্তু বিনামূল্যে হাসপাতালে নিয়ে যাওয়া নিয়ে আসা সেই 102 অ্যাম্বুলেন্স কাজ করবে। এবং এই ভুতনির যে এই পরিষেবা, পাশাপাশি ভুতনি হাসপাতালের রেনোভেশন করা, আরও কি দরকার লাগবে, বিও সাহেব আছে, বিডিও সাহেব আছে, এসএমও সাহেব আছেন, তার একটা ভালো পরিষেবা পায় ডাক্তার থেকে শুরু করে এবং যা হয়তো বিভিন্ন রকম ভ্যাকসিনের সমস্যা আছে সেইগুলো পাওয়া যাবে। বিগত সরকার জানেন স্বাস্থ্য পরিষেবার শিক্ষা দপ্তর পুরোপুরি একদম অন্ধকারে ঠেলে দিয়েছিল, গর্তে ফেলে দিয়েছিল। আমরা সরকার এসে অন্য কোনো নার্সিংহোমে যেতে পারবে না, যেরকম 102 অ্যাম্বুলেন্সে জিপিএস লাগানো আছে, নার্সিংহোমে যেতে পারবে না। সেই রকম সাধারণ মানুষের যে কোনো সমস্যার সমাধানে এই হাসপাতাল বদ্ধপরিকর। আর তার জন্য এই আমাদের যে আজকের এই 102 অ্যাম্বুলেন্সের বিনামূল্যে ফ্রি পরিষেবা গর্ভবতী মা প্লাস 1 বছরের শিশুর যত রকমের সমস্যা হয় তার পরিষেবা পাবে। পাশাপাশি এমনও কিছু নিরীহ পরিবার আছে হাসপাতালে যেতে পারছে না বা গরিব ধরনের, মানে একবারে নিঃস্ব, সেই পরিবারকে এই অ্যাম্বুলেন্স বলা গেলে 102-এ ফোন করলে বিএমএইচের অথরিটি নিয়ে সে কিন্তু করতে পারবে, সেই সুবিধা দিয়ে দেবে। এবং ওটাও 108 নম্বরের পরিষেবা তাদের আছে, সার্বিকভাবে পরিষেবা 108 নম্বরের সমস্ত লোকরা অ্যাম্বুলেন্সে পাবে। আমার কিছু কথা বলার ছিল, আপনারা জানেন এইখানে যে মানিকচক হাসপাতালে মাতৃমার তৈরি হচ্ছে, ওটা তাড়াতাড়ি উদ্বোধন হবে। আমি এসএমএস সাহেব আছেন, ব্লাড ব্যাংকের একটা ব্যবস্থা এখানে মানিকচক হাসপাতালে করবে। যে ব্যবস্থা হয় তার ব্যবস্থার জন্য আপ্রাণ চেষ্টা করবো। ভুতনি হাসপাতালে 30 বেডের জন্য পরিষেবা পাবো। মথুরাপুর হাসপাতাল একটা আছে, ডাক্তারের অভাব আছে, নার্স দিয়েছেন বিএমএস সাহেব, এসএমএস সাহেব আছে, বিডিও সাহেব আলোচনা করে, কিন্তু সেখানেও 10 বেডের পরিষেবার ব্যবস্থা করব। নূরপুর ইতিমধ্যে বড় বিল্ডিং হয়েছে এবং আমার কিছু জিনিস আছে যে এইখানে পিএসসিতে নিউ পিএসসি আছে, আমাদের নিউ বিল্ডিংয়ের এইখানে ভুতনিত হয় এবং 30 বিল্ডিংয়ের 30 বেডের পরিষেবা যেন পায়। এবং এইখানে আমি বিএমএস সাহেব আছে, এসএমও আছে, বিডিও সাহেব আছে, কি করতে হবে আপনি একটা রিকোয়েশন নিন। আপনি দেখেছেন মানিকচক হাসপাতালে পিএইচই জলের খুব সমস্যা ছিল, মানে পাইপ ফেটে গেছিল, দপ্তর করতেই চাইছিল না, তার টাকা পায়নি। এমার্জেন্সি মুখ্যমন্ত্রীকে চিঠি করাতে জনপ্রিয় মুখ্যমন্ত্রী, জনদরদী মুখ্যমন্ত্রী, আপামর জনগণের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী মশাই কালকে অ্যালটমেন্ট দিয়ে দিয়েছে, তাই তো? তাহলে কাজ ফন্ড অ্যাকশন হয়েছে। আজকে আপনারা দেখলেন যে ভুতনিতে কিন্তু এই ফ্রি পরিষেবা অ্যাম্বুলেন্স পাওয়া যেত না, মানিকচক হাসপাতালে ছিল, বাট ওরিয়েন্টালে ভুতনি এবং একটাই ছিল, দুটো হয়েছে, একটা মানিকচকে থাকবে এইখানে। ভুতনির সমস্ত লোক দয়া করে সবার কাছে অনুরোধ, 102 নম্বরে গর্ভবতী মায়েরা এবং নবজাত শিশুরা যার বাড়িতে আছে ফ্রি পরিষেবার জন্য ফোন করবে। কোথাও